আজকে বাজার থেকে এসছে কাতলা মাছ। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 7টা। আমি সকালে মর্নিং ওয়াক করে চলে এসেছি। মর্নিং ওয়াক করে এসে টুকটাক কাজ সেরে এগুলো নিয়ে আসলাম কাচবো বলে। আজকে রবিবার, সকাল সকাল রান্নার চাপ নেই। বাজার গেছে হাজব্যান্ড বাজার থেকে আসবে, কি নিয়ে আসবে না নিয়ে আসবে দেখবো, তারপর রান্নাবান্না চাপাবো। তাই জন্য ছাদে এলাম। ছাদে এসে টুকটাক জামা কাপড়গুলো নিয়ে এসেছি মাখাবো বলে, কিন্তু সার্ফ খুব কম আছে। আগের দিনই বলেছিলাম সার্ফ নেই, তো সার্ফ আর আনা হয়নি, আজকে আনা হবে। সেই জন্য যেটুকু আছে সেটুকু দিয়ে মাখিয়ে রাখলাম, কারণ ভিজে যাবে, তাহলে কাচতে সুবিধা হবে। কারণ কাচতে তো একই কষ্ট হবে, সেখানে যদি সার্ফটা কম দিই তাহলে জামা কাপড়গুলো পরিষ্কার হবে না। তো হাজব্যান্ডের অফিসের বেশি, হাজব্যান্ডের জামা কাপড়ই বেশি। তো যাই হোক, তো যে কোটা হলো সে কোটা মাখালাম, যে কোটা হলো না সে কোটা রবিবার ছুটির ছেলেকে বললাম যে ভালো লাগতো আমার হাজবেন্ড দোকান থেকে শার্প এনে দে, মাংস ঝোল ভাত রান্না করতাম, তো শার্প নিয়ে চলে এসেছে ছেলে, আবার ওটা মাখিয়ে নিচ্ছি। তো আমার শার্প দিলাম, ভালো করে জামা কাপড়গুলো মাখিয়ে, সেই জন্য না হলে তো পরিষ্কার হবে না। আর মানে সকালে যেহেতু রান্না বান্না তার সঙ্গে মাছ করতে হবে, ডাল করতে হবে, তরকারি করতে হবে, ভাজা করতে হবে। এবার না করলে হয়ে যায়, কিন্তু একবারে কেচে নেব, কারণ মানুষটা বাড়িতে থাকে না, বেলায় কাচা যাবে না। বেলায় চান করে আমি যদি না করি তাহলে ঘর দোর মোছা হয়ে গেছে, গোটা সপ্তাহ করে খেয়ে চলে যায়, ঘরের সব কাজ হয়ে গেছে। এবার কাচাকুচি করে চান করে নেবো, তারপরে পাম্প চালাবো। রাতে একবার পাম্প চালাই, আবার সকালে একবার পাম্প চালাই। সকালে কিছুটা কাজ হয়ে যায়, অনেকটা পরিমাণ জল ফুরিয়ে যায়, তারপরে চালাই, তাহলে জলটা ভর্তি হয়ে যায় ট্যাঙ্কিটা। এখন থেকে দুবার করে কল চালাই, না হলে সকালে উঠেই সবাই সকালে উঠে জলের কাজ করে, সেখানে যদি সকালবেলায় কারেন্ট অফ হয়ে যায় আর কোনো কাজ করতে পারবো না। মানুষ ঘুম থেকে উঠেই কিছু হোক আর না হোক আগে জলের দরকার। বাথরুমে ঢুকলেও জল, বাসন মাজতে ঢুকলেও জল, চান করতে ঢুকলেও জল, ঘর মুছতে লাগলেও জল, দুয়ার ঘরে জল দেওয়া সেও জল, শুধু জল আর জল, জল চাই। তো সেই জন্য জলটা ভরে রাখি রাতেই। আমি যে কটা বোতল ফাঁকা থাকে সেই কটা ভরি, আর ট্যাঙ্কিটা ভরে নিই। বেশিক্ষণ লাগে না, 10 মিনিটও লাগে না, 5 মিনিটের মধ্যেই ভর্তি হয়ে যায়। তো যাই হোক, জামা কাপড়গুলো একবারে কেচে নিই, কেচে মেলে দিয়ে চলে যাব, না হলে আর ওপরে আসার কথা মনে থাকবে না, জামা কাপড়গুলোও পড়ে থাকবে। তারপরে হাজব্যান্ড বাজার নিয়ে আসবে, বাজার গোছাবো, দোকান গোছাবো, কাজ করব, কাটবো, বাঁটবো, রান্না করব। আগে আমাদের মাংস ঝোল ভাত করলেই রবিবারটা হয়ে যেত, রবিবারটা কত ভালো লাগতো। কিন্তু এখন রবিবারটা আমার মোটেও ভালো লাগে না, মনে হয় ছুটির দিনগুলো না আসাই ভালো। ছুটির দিন আসা মানে আমার খুব কষ্ট, সকাল থেকে এটা ওটা করি, শরীর ক্লান্ত হয়ে যায়, তারপর রান্না করতে করতে বেলা হয়ে যায়, তো দিয়ে হয়ে যায় সমস্যা। রান্না করতে করতে এতটাই বেলা হয়ে যায় যে তখন আর খেতেও ইচ্ছা করে না, জানো তো। মানে শরীরে বেশি পরিশ্রম হয়ে গেলে দেখবে, যেটুকু করো তার তুলনায় বেশি পরিশ্রম হয়ে গেলে মনে হয় খাবো না, ক্লান্ত ক্লান্ত লাগছে, সেরকমই ব্যাপার। তো সকাল থেকে এইসব কাজ করছি, তারপর স্নান করব, ঠাকুর পুজো করব, ঠাকুর পুজো করে ভাত বসাবো, ভাত বসিয়ে তরকারিগুলো কাটবো, আর জলটা ভরতে দিচ্ছি। আমাদের ওপরে ট্যাঙ্কিটা জল একটুখানি কমে গেলেই ওপরে জলটা কম পড়ে, ওপরে জলটা স্পিড নেই, যেহেতু ট্যাঙ্কিটা খুব নিচুতে। যদি ট্যাঙ্কিটা আরও উঁচুতে হতো তাহলে আমাদের জলটা খুব তাড়াতাড়ি পড়তো, কিন্তু যেহেতু নিচুতে সেহেতু আর ট্যাঙ্কিটা আর পড়ে না। আমার বাচ্চা হয়েছিল নর্মালে, সেই জন্য এখন আর উঁচু হয়ে বেশিক্ষণ বসে থাকতে পারি না, মনে হয় কষ্ট হচ্ছে। বাচ্চা হওয়ার পর থেকেই প্রবলেমটা হয়, বাচ্চা হওয়ার আগে কিন্তু এরকম ছিল না। উঁচু হয়ে বসতে প্রবলেম হয়, আর কিছু হয় না, কোমরে যন্ত্রণা হয়। আমার বাচ্চা হয়েছে নর্মালে, কিন্তু আমাকে সিজারে ইঞ্জেকশান দিয়েছে, তারপর নর্মালে বাচ্চা হয়েছে। সিজার করবে বলে ইঞ্জেকশান দেওয়া হয়ে গেছিলো, কারণ আমার নর্মালে বাচ্চা হতে গিয়েও হচ্ছিল না। যেই সিজারে ইঞ্জেকশানটা দিয়েছে সেই নর্মালে বাচ্চা হয়ে গেছে। তো সিজারেও মানে আমি নর্মালে বাচ্চা হওয়ার যন্ত্রণা কিছু আমাকে ভোগ করতে হয়নি, কিন্তু ওই যে কোমরে ইঞ্জেকশানটা দিয়েছে তার যন্ত্রণা আমাকে ভোগ করতে হয়েছিল, আর এখন কোমরে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এটা হলো আমাদের মানে ব্যাপার। তো যাই হোক, কাচাকুচিগুলো করছি, একবারে কাচাকুচিগুলো করে নিই, বারবার ওঠা বসা করলে আরও কোমরে যন্ত্রণা করবে, সেই জন্য কেচে নিই, তারপরে একবারে ধুয়ে সব মেলে দেবো। এই হলো ঘটনা। আমাদের প্রত্যেকটা মেয়ের জীবনেই এই কাজকর্ম নিয়েই চলছে। আমাদের সবাই বলে রান্না করার খাওয়া এই তো কাজ। বিশ্বাস করো, কাজের কোনো হিসাব নেই, 101টা কাজ, একটা কাজের সঙ্গে একটা কাজ যে কীভাবে জড়িয়ে আছে তুমি বলতেও পারবে না যে এই করেছি, তো সেটা বলা যায় না।
তো দেখছি কোনগুলো মাখাবো, কোনগুলো মাখিয়েছি, তো সেগুলো কেচে নিচ্ছি। আমার ছেলের আছে, আমার আছে, আমার হাজব্যান্ডের আছে, সবারই আছে। তো হাজব্যান্ডের অফিসের জামা কাপড় বেশি, তো মাখাতে মাখাতে দেখবে একটা মাখাবে বলে মাখানো শুরু হয়, তারপরে এদিক ওদিক দেখে খুঁজে পেতে নিতে 10টা হয়ে যায়। তো সেই জন্য আমারও 10টা হয়ে গেছে আর কি। আর জল ছিল, এগুলোও মাখিয়ে দিয়েছি। আমাদের সংসারী মেয়েদের ভাবলে হয় না যে আজকে এটা করতে পারবো না, আজকে ওটা করতে পারবো না। সংসারী মেয়েদের অনেক দায়িত্ব, অনেক চাপ। কলারটা ভালো করে রোগ নিয়ে নিলাম, না হলে পরে তো অফিস যায় কলারে নোংরা লেগে থাকবে। আমরা নিজেরা কাজ একরকম, আর কাজের লোক দিয়ে কাজ করালে একরকম। কাজের লোক দিয়ে কাজ করাবে 5 মিনিট লাগবে না জামা কাপড়গুলো কাচতে, আর আমাদের দেখবে আধ ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। নিজেদের জামা কাপড় কাচলে বেশ রোগড়ে সুন্দর করে কেচে ধুয়ে মেলি আমরা, আর কাজের লোকে কী সুন্দর 5 মিনিটে হয়ে যায়, তাই না? তো হয় এরকম হয়। তো আমার গাছগুলো কী সুন্দর লাগছে দেখো, ছাদটা এখন পরিষ্কার করে দিয়েছি, বেশ সুন্দর লাগছে। আমি ভাবছি সারাদিন কি করব, আজকে আমার দিনটা কীরকম যাবে। রবিবার শনিবার ছুটির দিনগুলো বিরক্ত লাগে, বিরক্ত। রান্না হবে, ভাজা হবে একটা, ডাল হবে একটা, চচ্চড়ি হবে একটা, তারপরে নয় চিকেন নয় মাটন হবে একটা, মাছ হবে। তো একা হাতে এতগুলো কেটে বেটে রান্না করা অনেক কষ্ট। তারপর বাজার আনবে, গুছাতে হবে, খেতে দিতে হবে, বাসন ধুতে হবে, সব আছে, ঘর দুয়ার ঝাড় দেবো। কিছু করব না বলে তো হবে না। শ্বশুরবাড়ির জায়গাটাই এমন যেখানে পারবো না আর করবো না, এই দুটো বললে কোনো ছাড় নেই। কি কুক্ষণে মেয়েদের জন্য যে শ্বশুরবাড়ি বানানো হয়েছিল, এমনটা তো নয় যে মেয়েদের বাড়ি ছিল না। মেয়েগুলোকে নিজেদের বাড়িতেই রাখতে পারত। অন্যের বাড়িতে এসে দুটো খাওয়ার জন্য ঝগড়া করা, থাকার জন্য ঝগড়া করা, নিজেদের কিছুর জন্য ঝগড়া করা। মেয়েদের জীবনটাকে যে ভগবান কেন এরকম বানিয়েছে জানি না। সব থাকতেও মেয়েদের কিছুই নেই, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব থাকতেও তারা পড়, বুঝলে? তো আমি জলটা দিয়ে ভালো করে ধুয়ে দিলাম ছাদটা, কাচাকুচি কমপ্লিট, কাচাকুচি করে সব মেলে দিলাম। যে কোটা মেলিনি সে কোটা পাচিরে আছে, জল ঝরে যাক, দিয়ে মেলে দেবো। আর আমি ঘেমে চান করে গেছি, দেখো মাথায় চপচপে করে তেল দিয়েছি আর ঘেমে চান করে গেছি। আর আমার জন্য এই শুয়ে আছে, আমিও কাচ্ছি, ও শুয়ে আছে। তো এ দেখো স্নান টান করে আবার চলে এলাম এই যে স্নান করা জামা কাপড়গুলো মেলে দিতে, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যেতে। আজকে বাজার থেকে এসছে কাতলা মাছ, আমাদের লিওর জন্য ছোট মাছ, আর এটা হলো খাসির মাংস। আমি তেল চাপিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেবো। আর দই নিয়ে এলে মাটনটা ম্যারিনেট করে দেবো। দই নিয়ে এলে মাটনটা ম্যারিনেট করবো, মশলা রেডি করবো। আগে মাছগুলো ভেজে নিই, কিছুটা কাজ গুছিয়ে নিই। বাজার এনেছে মাছ এনেছে, মাছগুলো আগে ভেজে ফ্রিজে ঢুকিয়ে দিই ঠান্ডা করে, তারপর বাজারগুলো দেখবো। একটার পর একটা করতে হবে, না হলে চারিদিকে ছড়িয়ে যাবে, আমি ক্লান্ত হয়ে যাব। ঠিক আছে, তো চলো একটার পর একটা করি। এদিকে দুধটা জাল দিতে বসিয়েছি, ভাতটা বসিয়ে দেবো। বিড়ালের ভাত হয়ে গেছে সকালেই, আর এবার আমাদের ভাত বসাবো। ডাল তরকারি মাছ মাংস সব হবে। তাড়াতাড়ি হয়ে গেছে, মাছগুলো আগে ভেজে নিলাম। ছেলে গেছিলো ডালপুরি আনতে, ডালপুরি পাইনি, পেয়েছে কচুরি খাচ্ছি আমি, আমার ছেলে, আমার শাশুড়ি মা সবাই খাচ্ছি। খাবার নিয়ে আমি বসে পড়লাম, দুটো মুড়ি নিয়েছি আগে, তারপরে কচুরিগুলো খাবো, না হলে আমার গ্যাস হয়ে যাবে। এমনিই শরীর ভালো থাকে না। হাজব্যান্ড খাচ্ছে, আমি খাচ্ছি, ছেলে খাচ্ছে, আর শাশুড়ি মা খাবে, শাশুড়ি মায়েরটা রেখে দিয়েছি। তো শাশুড়ি মা এখন আসেনি, তো অনেকবার ডাকবো তারপরে আসবে। একবারে আমার শাশুড়ি মা আসবেও না, খাবেও না। তো ওরা টিভি দেখছে, আমার হাজব্যান্ড একটা এআই ভিডিও দেখছে যেটাতে ভয়েস দেওয়া আছে, কি বলছে আর দেখছে, কি বলছে না, অনেক পুরনো একটা গল্প বলছে, সেটা শুনছে। ও আবার এইসব দেখতে ভালোবাসে। তো আমিও বসে আছি, আমরা সবাই বসে আছি, ওরা সবাই এখানে বসেছে বলে আমি এখানে বসে খাচ্ছি। আমি চেয়ারে বসে খাচ্ছি, আমি আর জায়গা পেলাম না, কারণ 3 জনে বসলে বসা যাবে, কিন্তু ওই টট্টি মট্টি করে বসতে হবে। থাক ওদের পাশে বসে, আর ওদেরকে কষ্ট দিয়ে লাভ নেই। দিয়ে বলছে যে
তুমি মুড়ি খাচ্ছ কেন? আমি বলছি না রে, আমি ডালপুরিও নিয়েছি। আমি ইচ্ছা করে মুড়িগুলো নিলাম, আবার ডালপুরিও নিলাম, দিয়ে ডালপুরিটা খাওয়ার পর আর মুড়িগুলো খেতে পাচ্ছি না, দিয়ে কুকুরটাকে দিয়ে দিলাম। আমার তো 3টে কুকুর আছে, দিলেই খেয়ে নেবে। তো যাই হোক, ওদেরকেও তো দিতে হয়। আমি যখন ভাতের চাল নিই তখন 1 মুঠ চাল ওদের জন্য আমি নিই। আমার বিড়ালের ভাত হয়, ওখানেও খায়। মাছ ভাজা হয়ে গেছে, এবার বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা হচ্ছে, আর ডাল আর পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। এবার পুঁই শাকের চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি। পুঁই শাকের চচ্চড়িটা হচ্ছে, পুঁই শাকের চচ্চড়ি হতে অনেকক্ষণ টাইম লাগে, কারণ জল বেরোয়, নেড়ে কষে চাপ করা। মাছের মাথাটা আগেই ভেজে রেখে দিয়েছি, আর মাটনটা বসাবো ভাবছি, কিন্তু চারিদিকে এত খিচবিচি হয়ে আছে, পারছি আর না। আমি বলেছি এবার থেকে রবিবারে আর মাটন আনবে না, অন্য ডেটে এনে দেবে। রবিবারে এনে দেবে, আমি অন্য ডেটে করব, কারণ মাটনটা একটা দামি জিনিস, তো তাকে সুন্দর করে সময় দিয়ে রান্না করতে হয়। যদিও খেতে খুব ভালো হয়েছিল, তবুও আরেকটু সময় নিয়ে করলে ভালো হয়। আর আমার ছেলে গরম অবস্থায় খেতে পারে না, গরম গরম কোনো খাবার খেতে চায় না। তো আমি পুঁই শাকটা দিয়ে দিলাম, দিয়ে এই তরকারিটা ঢাকা দিয়ে দিলাম, আর ঝুড়িটা ধুয়ে রেখে দিলাম। আমি জানি যে আমার কাজ আমাকেই করতে হবে, সেই জন্য সব কিছু গুছিয়ে করার চেষ্টা করি, কারণ ছড়িয়ে ছিটিয়ে থাকলে তখন তো পরে আমার কষ্ট হবে। আর যা মানে সেই খেয়ে দিয়ে বাসন ধুয়ে আমি ঠিক মানে 3:30টায় বসলাম, জানো। আমার সব চারিদিকে ছড়িয়ে আছে, আমি গুছাচ্ছি। আমার নুনের ডিব্বাটা 2 চামচ নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি দেবো, একটু ঝাল দেবো, নুন, হলুদ, জিরে, ধনে দেবো। সর্ষে পোস্ত বাটা দিলেও ভালো লাগে, অনেক আদা জিরে দিয়েও করে, তো আমি কোনোটাই দিইনি। রসুন ফোড়ন দিয়েছি, আমি খালি রসুন ফোড়ন দিই, আর শুকনো লঙ্কা ফোড়ন দিই। তো আমি দিইনি, কারণ আমাদের বাড়িতে লঙ্কা কেউ খেতে চায় না। এখানে হলুদ, জিরে সব আছে, সেগুলোই দিচ্ছি। আর মশলাটা জমে গেছে, সেজন্য ভালো করে ওটাকে মানে সমান করে নিলাম। এটা হলুদ দিলাম। হলুদ, আমাদের তরকারিতে হলুদের পরিমাণ বেশি, কারণ কালারফুল না হলে কেউ খেতে চায় না। আমার মা একটু তরকারিতে হলুদ কম দেয়, আমার শাশুড়ি মাও কম দেয়, তখন আমার হাজব্যান্ড মানে পছন্দ করে না ওদের ইয়ে। আর যেহেতু আমি পেঁয়াজ রসুনে হাত দিলাম, সেহেতু আবার হাত দিয়ে বাসনগুলো ধুলাম। এই হাত ধুতে আর মুছতে জামা কাপড়গুলোর যা অবস্থা হয়, কী যে বলবো তোমাদেরকে। তো এই করতে করতে তাও নিচু হয়ে বাসনটা নিতে পারি না, তাও নিতে হয়, জানো। জলগুলো ওপরে রাখি যাতে আমাকে নিচু হতে না হয়। আর বাসনগুলো তো আমার কিছু করার নেই, আমার তো একটা জায়গা নেই যেখানে বাসন রাখবো। আমার রান্নাঘরটার মানে ভুল আছে, রান্নাঘরটার বেসিনটা ঠিকঠাক জায়গায় বসানো নেই, সেই জন্য বাসন ধুলে খুব প্রবলেম হয়, গোটা ঘরটা জল হয়ে যায়। কিন্তু যেটা ভুল সেটা আমি আর সংশোধন করতে পারবো না, চেষ্টা করেছিলাম, হয়নি। এই রান্নাঘরে রান্না আমি বেশি দিন করবো না, আমাদের নিচে বারান্দায় আবার সব ঠিক করে দেবে, আমি ওখানেই রান্নাবান্না করবো। শুভ দুপুর বন্ধুরা, আজকে কি রান্না করেছি দেখো। ভাত, আলু দিয়ে বরবটি দিয়ে ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, আর দই কাতলা, আর মাটন। তো মাটন আমার খুব প্রিয়, মাটন রান্না করলে খিদে পেয়ে যায়। চলো খেয়ে নিই। এসো, সাবধানে যেও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সন্ধেবেলায় শুকনো মুড়ি নিয়েছি আর লিকার চা নিয়েছি, আমি ছেলে হাজব্যান্ড 3জনেই খাচ্ছি, কারণ অন্য কিছু খেলেই গ্যাস হয়ে যাচ্ছে। আর মেলায় গিয়ে কদিন খুব মানে এগ রোল এইসব খাওয়া হয়েছে, আইসক্রিম, ঘুগনি, আর কিছু খাবো না। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, টাটা।